পর্দা উঠেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। আর প্রথম ম্যাচেই দেখা গেছে এক অদ্ভুত রেকর্ডের। এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখিয়ে এদিন আলোচনায় ব্রাজিলিয়ান রেফারি। মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২-০ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ম্যাচটি শেষ হওয়ার আগেই রেফারিকে পকেট থেকে ৩ বার বের করতে হয়েছে লাল কার্ড। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এদিন প্রথমে ৪৯ মিনিটে দক্ষিণ আফ্রিকার স্পেফেলো সিতোলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ৮৫ মিনিটে একই দলের থেম্বা জোয়ানে লাল কার্ড দেখেন। আর যোগ করা সময়ের ৩য় মিনিটে মেক্সিকোর সিজার মন্তেসেও সরাসরি লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দেখা গেল মোট ৩টি লাল কার্ডের নজির। আর এখানেই তৈরি হয়েছে অবিশ্বাস্য এক পরিসংখ্যান। ২০২২ কাতার বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে ৬৪টি ম্যাচ মিলিয়ে লাল কার্ড ছিল মাত্র ৪টি, অথচ ২০২৬ বিশ্বকাপের মাত্র এক ম্যাচেই দেখা গেল ৩টি লাল কার্ড। যদিও বিশ্বকাপের কোনো একটি ম্যাচে সর্বাধিক লাল কার্ড দেখানোর রেকর্ডটি ২০০৬ সালের আসরে পর্তুগাল ও নেদারল্যান্ডস ম্যাচে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এদিকে ম্যাচে ৩ লাল কার্ড দেখিয়ে আলোচনায় ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাইও। কাতার বিশ্বকাপেও তার বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে সব বিতর্ককে পাশ কাটিয়ে এবারও ফিফা আস্থা রেখেছে তার উপর। আর উদ্বোধনী ম্যাচেই কঠোর রেফারিংয়ের মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন উইলটন সাম্পাইও। মেক্সিকোর কিংবদন্তি স্টেডিয়ামে তার সঙ্গে এদিন দায়িত্ব পালন করেছিলেন দুই ব্রাজিলিয়ান সহকারী রেফারি ব্রুনো পিরেস ও ব্রুনো বোস্কালিয়া।